আমরা ধাপে ধাপে এগিয়ে চলেছি। আজকে আমরা আলোচনা করব গ্রামারের এক নতুন অধ্যায়কে নিয়ে। আমরা এতদিন পর্যন্ত যা কিছু পড়েছি মুফরাদ কেন্দ্রিক। আমরা যতগুলো শব্দ ব্যবহার করেছি একাকী ভাবে ব্যবহার করেছি, সেটা কালামুন হোক, কিতাবুন হোক, যাইদুন হোক, সালিহুন হোক, যে কোনো শব্দ আমরা ব্যবহার করেছি এককভাবে ব্যবহার করেছি। একটি শব্দের সাথে আরেকটি শব্দ কিন্তু মিলিয়ে দিয়েছি। সেটা যখন জিন্স পড়েছিলাম তখন আমরা একটি শব্দ নিয়ে আলোচনা করেছিলাম যে কিতাবের জিন্স কি মুযাক্কার না মুআন্নাস, জেদারের জিন্স কি মুযাক্কার না মুআন্নাস। অনুরূপভাবে ইরাবের দিক দিয়ে যখন পড়েছি তখন বলেছি যায়েদটা কি কোন অবস্থা রয়েছে, যাইদুন রাফা নাসাব না জার। অনুরূপভাবে যখন আদাদ পড়তে গিয়েছি তখন বলেছি মুসলিমুন শব্দটি কি ওয়াহিদ মুসান্না না জামা। এইভাবে আমরা যতগুলো শব্দ এতদিন পর্যন্ত পড়েছি সবগুলোই ছিল একক শব্দ। গ্রামারের পরিভাষায় যখন কোনো শব্দ এককভাবে ব্যবহার হয় তখন সেটাকে বলা হয় মুফরাদ। মুফরাদ আমরা একটি মুফরাদের সাথে আরেকটি মুফরাদ যোগ করব, তার মানে মুফরাদ প্লাস মুফরাদ ইজ ইকুয়াল টু আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে মুরাক্কাব। তাহলে গ্রামারের পার্টের মধ্যে মুরাক্কাব হচ্ছে এমন একটি পার্ট, এমন একটি পরিভাষা যেখানে একের অধিক শব্দ বসবে। মুফরাদ, একটি মুফরাদ তার সাথে আরেকটি মুফরাদ বসে তৈরি হবে আমাদের মুরাক্কাব। মুরাক্কাব শব্দের অর্থ হচ্ছে জোড়, বিজোড় নয়। কি? জোড়। মুরাক্কাব শব্দের অর্থ জোড়। কয়েকটি উদাহরণ দিব, তারপর সেখানে তোমরা এখানে দেখতে পাবে যে সেগুলো মুফরাদ না মুরাক্কাব তোমরা বলবেন। ঠিক, আমি 4টি উদাহরণ লিখছি, 5টি। কি লিখলাম? এটি সৎ ছেলে, এই ছেলে, ঘরের মধ্যে, ছেলেটি ভালো। কয়টি এখানে মুরাক্কাব লিখলাম? 5টি। তার মধ্যে সৎ ছেলে একটি মুরাক্কাব, জায়েদের ঘর আরেকটি, এই ছেলে, ঘরের মধ্যে, ছেলেটি ভালো। 5টি তোমরা মুরাক্কাব দেখতে পাচ্ছ। তোমরা একটু লক্ষ্য করো যে প্রত্যেকটি মুরাক্কাব কিন্তু দুটি মুফরাদ নিয়ে গঠিত। যেমন সৎ একটি মুফরাদ, ছেলে আরেকটি মুফরাদ। অনুরূপভাবে জায়েদ একটি মুফরাদ, ঘর আরেকটি মুফরাদ, এই একটি মুফরাদ, ছেলে আরেকটি মুফরাদ, ঘরের মধ্যে, ঘর একটি মুফরাদ, মধ্যে একটি আরেকটি মুফরাদ। অনুরূপভাবে ছেলেটি ভালো, ছেলেটি একটি মুফরাদ, আর ভালো আরেকটি মুফরাদ। আর একটু তোমরা লক্ষ্য করো যে উপরে যে 4টি উদাহরণ দেওয়া হয়েছে, এই 4টি উদাহরণ এমন মুরাক্কাবকে বহন করছে যেগুলোর দ্বারা কথা সম্পন্ন হচ্ছে না। সৎ ছেলে দ্বারা কথা কি পূর্ণ হচ্ছে না? সৎ ছেলে কি মোটি কথা পূর্ণ হচ্ছে। অনুরূপভাবে জায়েদের ঘর কি ভালো, খারাপ, বড়, ছোট, কি বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে না। তাহলে জায়েদের ঘর দ্বিতীয় মুরাক্কাব দ্বারাও কিন্তু কথা বোঝা যাচ্ছে না। অনুরূপভাবে এই ছেলের দ্বারাও কিন্তু কথা বোঝা যাচ্ছে না। এই ছেলে কি? এই ছেলে ভালো, খারাপ, এটার দ্বারা কথা বোঝা যাচ্ছে না। ঘরের মধ্যে কি মানুষ, জিন, ভূত কিছু বলা হচ্ছে, তো এটার দ্বারা কথা বোঝা যাচ্ছে না। সর্বশেষ দেখো
ছেলেটি ভালো, ছেলেটির ব্যাপারে কথা বলছে যে ছেলেটি কেমন, ভালো। কথা সম্পন্ন হচ্ছে না? কথা সম্পন্ন হচ্ছে। আমরা পড়ছিলাম মুরাক্কাব, এখানে 5টি মুরাক্কাবের মধ্যে 4টি মুরাক্কাবে কথা বোঝা যাচ্ছে না, আর শেষের মুরাক্কাবে কিন্তু কথা বোঝা যাচ্ছে। আমরা এখানে মুরাক্কাবকে দুই ভাগে ভাগ করব, বা দুই রকম মুরাক্কাব দেখতে পাচ্ছি। এমন কিছু মুরাক্কাব যার দ্বারা কথা বোঝা যাচ্ছে না বা যাবে না, এমন মুরাক্কাবকে গ্রামারের পরিভাষায় বলা হবে মুরাক্কাবে নাকিস। কি বলা হবে? মুরাক্কাবে নাকিস। আর যেই মুরাক্কাবের দ্বারা কথা সম্পূর্ণ হবে, কথা বোঝা যাবে, সে মুরাক্কাবকে বলা হবে মুরাক্কাবে তাম। মুরাক্কাবে তাম বলো, মুরাক্কাবে মুফিদ বলো, বা জুমলা বলো, বা মুরাক্কাবে ইসনাদি বলো, বা কালাম বলো, অনেক রকম ভাবে বলা যাবে। আমি মুরাক্কাবে তাম বলছি এমন মুরাক্কাবকে যার দ্বারা কথা বোঝা যাচ্ছে, অর্থাৎ এই ছেলেটি ভালো, এটা হচ্ছে মুরাক্কাবে তাম। আর এখানে 4টি যে মুরাক্কাব দেওয়া রয়েছে, এই মুরাক্কাব গুলো হচ্ছে কি? মুরাক্কাবে নাকিস। আমাদের মনে রাখতে হবে এই মুরাক্কাবে নাকিস দ্বারা কথা সম্পূর্ণ না হলেও এই মুরাক্কাব গুলো কিন্তু বাক্যের অংশ বনবে। বাক্য তো হতে পারবে না, কিন্তু এটা হবে কি? সম্পূর্ণ একটা বাক্য হবে। আমরা এই বাক্য পড়ার পূর্বে এই বাক্যের অংশ অর্থাৎ মুরাক্কাবে নাকিসকে নিয়ে আলোচনা করব। কেমন? তো মুরাক্কাবে নাকিস কাকে বললাম? একের অধিক দুটি মুফরাদের এমন সমন্বয় যার দ্বারা কথা সম্পন্ন হচ্ছে না, তাকে কি বলা হবে? মুরাক্কাবে নাকিস। বা দুই মুফরাদের সমন্বয়ে যার দ্বারা কথা বুঝে যাবে, তাকে বলা হবে তাম। আমরা তাম অর্থাৎ জুমলা পড়ার পূর্বে আমরা মুরাক্কাবে নাকিসকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে না? এরপর যে আমরা আলোচনা করব মুরাক্কাবে নাকিসকে নিয়ে। আর মুরাক্কাবে নাকিসের এই যে প্রথম উদাহরণটি দেওয়া রয়েছে সৎ ছেলে, এটিকে নিয়ে। সৎ ছেলে, তাহলে আমরা বুঝতে পারলাম সৎ ছেলে দ্বারা কথা সম্পূর্ণ হচ্ছে না, এটি একটি মুরাক্কাবে নাকিস। আমরা আরেকটু লক্ষ্য করি সৎ ছেলের দিকে, তাহলে দেখতে পাচ্ছি এখানে দুটি মুফরাদ রয়েছে। একটি মুফরাদ অন্য মুফরাদের গুণ বর্ণনা করছে। এই সৎ, এই শব্দটি ছেলেটির গুণ বর্ণনা করছে। ছেলেটি কেমন বলো? সৎ, তাই তো? এমন মুরাক্কাব যেখানে এক ইসিম অন্য ইসিমের গুণ বর্ণনা করবে, তাকে বলা হবে মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি। তাহলে আমরা পড়ছি মুরাক্কাবে তাওসিফি। যে শব্দ দ্বারা গুণ বর্ণনা করবে তাকে বলা হবে সিফাত। কি বলা হবে? সিফাত। আর যার গুণ বর্ণনা করবে তাকে বলা হবে মৌসুফ। তাহলে আমরা দেখতে পেলাম যে মুরাক্কাবে তাওসিফের দুটি অংশ হচ্ছে, একটি হচ্ছে সিফাত আর একটি হচ্ছে মৌসুফ। মৌসুফ আর সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি হবে। আজকে আমরা মুরাক্কাবে নাকিসের একটি পাঠ পড়ছি, সেটির নাম হচ্ছে মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে ইসিম অন্য ইসিমের গুণ বর্ণনা করবে। যে ইসিম দ্বারা গুণ বর্ণনা করা হবে তাকে বলা হবে সিফাত, আর যার গুণ বর্ণনা করা হবে তাকে বলা হবে মৌসুফ। এদিকে তাকাও সবাই, এখানে ছেলেটি মৌসুফ না সিফাত? সৎ সিফাত। আমরা অবশ্যই মুরাক্কাবে তাওসিফির নিয়ম কানুন অবশ্যই জানবো, তবে আমরা এই ইসিমকে জানার জন্য 4টি জিনিস জানা প্রয়োজন মনে করেছিলাম। এই 4টি জিনিস সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিই। ঠিক আছে? আমরা জিন্সকে জেনেছি, গ্রামার যে সত্যি সহজ, তোমরা আজকের ক্লাসে বুঝতে পারবে। জিন্স, আমরা জিন্সের কয় প্রকার পড়েছি? একটা হচ্ছে মুযাক্কার আর একটা হচ্ছে মুআন্নাস। এই মুযাক্কার এবং মুআন্নাসের জন্য কিছু সিম্বল বা কিছু চিহ্ন আমরা মনে রাখবো। কেমন? বইয়ের মধ্যে নেই, তোমরা একটু লিখে নিবা।
মুযাক্কারের জন্য আমরা এই চিহ্নটি ইউজ করব, আর মুয়ান্নাসের জন্য এই চিহ্নটি। এই চিহ্নগুলো আমাদের মনে রাখতে হবে। অনুরূপভাবে আমরা ইরাব পড়েছিলাম, ইরাবে রফা পড়েছিলাম, নাসাব পড়েছিলাম, আর জার। রফার ক্ষেত্রে আমরা উপরের অ্যারো চিহ্নটি ইউজ করব, এই চিহ্নটি। নাসাবের ক্ষেত্রে আমরা এই চিহ্নটি ইউজ করব, এবং জারের ক্ষেত্রে আমরা এই চিহ্নটি ইউজ করব। ঠিক, রাফার জন্য উপরে, আর নাসাবের জন্য নিচে, আর জারের জন্য এই চিহ্নটি। তারপরে আমরা আদাদের হিসাবে আমরা ইসিমকে জেনেছি, সেটি হবে ওয়াহিদ কিংবা মুসান্না কিংবা জামা। ওয়াহিদের জন্য আমরা এস ব্যবহার করব, অর্থাৎ সিঙ্গুলার। ওয়াহিদের জন্য আমরা এস ব্যবহার করব, অর্থাৎ সিঙ্গুলার ব্যবহার করব। তারপর মুসান্নার জন্য এম ব্যবহার করব, কি এম, মুসান্না। আর জামার জন্য প্লুরাল, অর্থাৎ পি ব্যবহার করব। কেমন? অনুরূপভাবে আমরা পড়েছি উসাআত, অর্থাৎ সেই ইসিমটি হয় মারিফা হবে, না হলে নাকিরা হবে। মারিফার জন্য আমরা বি ব্যবহার করব, ডেফিনাইট। আর নাকিরার জন্য আমরা ব্যবহার করব আই, ইনডিফিনাইট। ঠিক আছে? এইভাবে আমরা চারটি জিনিসকে জানার জন্য, ইসিমকে জানার জন্য চারটি জিনিস জানা প্রয়োজন, এবং প্রত্যেকটার সিম্বল বা চিহ্নগুলোকে মনে রাখবো। ঠিক আছে? সবারই লেখা হয়েছে? আচ্ছা, তাড়াতাড়ি লিখে নাও। ঠিক আছে, এই ছিল আমাদের চারটি বিষয়ের সিম্বল গুলো। এবার আমরা মুরাক্কাবে তৌসিফের নিয়ম বা রুলস জানবো। মনে রাখতে হবে এই সিফাতটি মৌসুফকে ফলো করবে এই চারটি দিক দিয়ে। আবার বলছি, শুনে নাও, শুনতে পাচ্ছ? এই সিফাতটি মৌসুফকে ফলো করবে, অর্থাৎ মৌসুফ আগে আগে চলবে আর সিফাত তার পরে পরে আসবে। মৌসুফ যা হবে জিনসের দিক দিয়ে, সিফাতও তাই হবে। যদি ধরো না যে মৌসুফটি ছেলেটি মুযাক্কার রয়েছে, তো এখানে সিফাতটিও মুযাক্কার হবে। যদি মৌসুফটি মুয়ান্নাস হয়, সিফাতটিও মুয়ান্নাস হবে। অনুরূপভাবে ইরাবের দিক দিয়ে মৌসুফ রফা হলে সিফাতটি রফা, মৌসুফ নাসব হলে সিফাতটি নাসব, আর মৌসুফ জার হলে সিফাতটি জার। অনুরূপভাবে আবের দিক দিয়ে মৌসুফ যা হবে সিফাতও তাই হবে। ওয়াহিদ হলে ওয়াহিদ, তাসনিয়া হলে তাসনিয়া, জামা হলে জামা। অনুরূপভাবে উসাফের দিক দিয়ে ছেলেটি মারিফা হলে এদিকে সিফাতটিও মারিফা, অর্থাৎ সিফাতটিও মারিফা হবে। আর যদি মৌসুফটি নাকিরা হয়, তাহলে সিফাতটিও নাকিরা হবে। এদিকে শোনো, এই ছেলে, তাহলে এখানে মৌসুফ সিফাতের মধ্যে পরস্পরে কি থাকতে হবে? মিল থাকতে হবে। ঠিক আছে না? আচ্ছা, ছেলের আরবি কি? ওয়ালাদুন। ওয়ালাদুন। এখানে আমি শব্দটি মারিফা লিখেছি না নাকেরা? নাকেরা। এই বাক্যটি মারিফা বাক্য রয়েছে। ঠিক আছে না? এবার নাকেরা বাক্য আর মারিফা বাক্য কি করে চিনতে পারবো? যদি কোনো বাক্যের শেষে এই তিনটি শব্দ থাকে, এক বা কোনো বা কিছু, এক কোনো বা কিছু, একটি ছেলে উঠো তো, শব্দটি নাকরা না মারিফা? নাকেরা। কিছু ছেলে এসো তো, তার মানে কি? নির্দিষ্ট করে তো বলছি না আমি, বা কোনো একটি ছেলে এসো। তো এইসব শব্দগুলো যখন ব্যবহার করা হবে, একটি সৎ ছেলে
তখন বাক্যটি ওয়ালাদুন হবে, কিন্তু এরকম কোনো শব্দ নেই, তাই আমরা এখানে মারিফা ব্যবহার করব। ঠিক আছে না? কি ব্যবহার করব? আল ওয়ালাদু। আল ওয়ালাদু একদম খুব গুরুত্ব সহকারে দেখো, এটা বুঝে নিলে তোমার মুরাক্কাবে তৌসিফি হল। আল ওয়ালাদু এটা মৌসুফ না সিফাত? মৌসুফ। এবার মৌসুফ কি আমরা অ্যানালাইসিস করব এই চারটা দিক দিয়ে। সেটা জিনসের দিক দিয়ে কি হবে, এরাবের দিক দিয়ে কি হবে, আদায়ের দিক দিয়ে কি হবে, উসাতের দিক দিয়ে কি হবে। তারপর আমরা সিফাতটি ব্যবহার করব যে আদাদ, এরাব, জিনস, উসাতের দিক দিয়ে কি হবে। ঠিক আছে না? আচ্ছা বলো তো, জিনসের দিক দিয়ে ওয়ালাদ শব্দটি সবাই বলবে, জিনসের দিক দিয়ে ওয়ালাদ শব্দটি মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। গুড। তাহলে এখানে আমরা কোন চিহ্নটি ব্যবহার করব? এটি। আচ্ছা এরাবের দিক দিয়ে সেটি রফা, নাসব, না জার? রফার অবস্থায়, আমরা পেজ দেখতে পাচ্ছি রফার অবস্থায় রয়েছে, তার মানে এই চিহ্নটি আমরা ইউজ করলাম। আচ্ছা আদাদের দিক দিয়ে কি রয়েছে? ওয়াহিদ, মুসান্না না জামা? ওয়াহিদ, মানে এস ব্যবহার করব সিঙ্গুলারের জন্য। আচ্ছা বলো এটি মারিফা না নাকিরা? মারিফা, বি ব্যবহার করছি। তার মানে কি সিফাতটি যেটি হবে সেটি মুযাক্কার হবে, রফার অবস্থায় হবে, সিঙ্গুলার হবে আর ডেফিনাইট হবে। পরস্পরের মিল থাকা প্রয়োজন না? আচ্ছা সাওয়াতের জন্য সালিহুন শব্দটি ব্যবহার করা হয়। আমি এখানে সালিহুন শব্দটি লিখছি, সালিহ। এবার বলছে যে এটি মুযাক্কার হতে হবে। বলো সালিহুন শব্দটি মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। আচ্ছা এটি রফা, নাসব, না জার কার অবস্থায় রয়েছে? আমি কোন চিহ্ন দিইনি, আমি এখানে একটি পেজ দিলাম বা একটি তানবিন দিলাম, সালিহুন রফার অবস্থায় হলো। আচ্ছা বলো এটা সিঙ্গুলার না প্লুরাল বা ডুয়েল বা মুসান্না, কোনটি রয়েছে? সালিহুন শব্দটি সিঙ্গুলার, মানে যে ওয়াহিদ রয়েছে, তাই আমরা ঠিক মতো রাখলাম। আচ্ছা এটি মারিফা রয়েছে না নাকিরা রয়েছে? নাকিরা। তার মানে এখানে মারিফা রয়েছে, এটাকে মারিফা করতে হবে। তো মারিফা করার জন্য আমরা কি করব? আলিফ লাম ব্যবহার করব। আর এখানে যে তানবিনটা রয়েছে, তানবিনটা কি করব? আমরা সরিয়ে দেব। কেমন? দিয়ে আল ওয়ালাদু আস-সালিহু। এবার আসলে এই যে আলিফের উপর যে জাবারটা ছিল এটা তো হামজাতুল ওয়াসল, তাই না? আলিফ লামের আলিফটা কি হামজাতুল ওয়াসল না? আগে যখন মিলিয়ে পড়বো তখন এটা কি হবে? লিখাতে থাকবে, পড়াতে থাকবে না। তার মানে কি আল ওয়ালাদুস সালিহু, এটা তখন কি হবে? এটা একেবারে মিটে যাবে। ঠিক আছে না? আল ওয়ালাদু, আমি লিখে দিচ্ছি আবার, আস-সালিহু। আল ওয়ালাদুস সালিহু, সৎ ছেলে। আল ওয়ালাদুস সালিহু, সৎ ছেলে। এবার আমি লিখছি দুটি সৎ ছেলে। আমি পূর্বে লিখে দিলাম দুটি। আচ্ছা একটি সৎ ছেলের জন্য সৎ ওয়ালাদুন শব্দটি ব্যবহার করলাম। যখন দুটি বলবো তখন কি হবে? ওয়ালাদানি। ওয়ালাদুন থেকে ওয়ালাদানি। তো আল ওয়ালাদানি ব্যবহার করছি আমি, আল ওয়ালাদানি। এটাকে আমরা অ্যানালাইসিস করে নিই জিনস, এরাব, আদাদ এবং উসাতের দিক দিয়ে। জিনসের দিক দিয়ে মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার রয়েছে, তাহলে এখানে আমরা কি করব? এই চিহ্নটি ইউজ করব। আচ্ছা এরাবের দিক দিয়ে রফা, নাসব, না জার? কার অবস্থা বলো? রফার অবস্থা। মাশাআল্লাহ, রফার অবস্থা এটি। আচ্ছা আদাদ দিক দিয়ে কি? ওয়াহিদ, মুসান্না না জামা? বলো মুসান্না, তাসনিয়া। তার মানে আমরা এখানে এম ব্যবহার করছি। আচ্ছা উসাতের দিক দিয়ে মারিফা না নাকিরা? মারিফা, আমরা এখানে ডি ব্যবহার করছি। কেমন? তার মানে সিফাতটি যেটি আসবে সেটি মুযাক্কার হবে, রফার অবস্থা হবে, মুসান্না হবে এবং ডেফিনাইট হবে, মারিফা হবে। সালিহুন একবচন, এখান থেকে দ্বিবচন করব কি করে? সালিহানি, যে আমরা আলিফ লাম যুক্ত করে বললাম কি আস-সালিহানি। আমরা মিলিয়ে দেখি যে এটি কি মুযাক্কার রয়েছে? মুযাক্কার নেই? মুযাক্কার তো রয়েছে। রফা, নাসব, না জার? রফার অবস্থা রয়েছে, রফার অবস্থা। এবার যদি কেউ বলে যে এটা জের রয়েছে তো এটা জারের অবস্থা হবে, এটা কি মানবে? তার কারণ তাসনিয়ার জারের অবস্থা কি হবে? আলিফ এবং নুন জের নের সাথে রফার অবস্থায়, তাই না?
আচ্ছা, এটা মুসান্না আছে, মারিফা আছে। মারিফার কোন প্রকার? মুআররাব বিল লাম। তাহলে আমাদের দুটি সৎ ছেলের বাক্য বলল আল ওয়ালাদানিস সালিহানি, দুটি সৎ ছেলে। এখানে আমাদের তারকিব কিভাবে হবে? আল ওয়ালাদানি মৌসুফ আর সালিহানি সিফাত। মৌসুফ সিফাত মিলে কি হবে? মুরাক্কাবে তাওসিফি। সৎ মেয়ে, আমি লিখছি এবার সৎ মেয়ে। সৎ মেয়ে তাহলে এখানে সৎটা হচ্ছে সিফাত আর মেয়েটা হচ্ছে কি? মৌসুফ। মেয়ের আরবি কি? বিনতুন। আলিফ লাম যুক্ত করলাম আল বিনতু। এটাকে আমরা অ্যানালাইসিস করে নেব জিনস এরাব আদাদ উসাতের দিক দিয়ে। জিনসের দিক দিয়ে মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। আমরা এই চিহ্নটি ইউজ করলাম। এরাবের দিক দিয়ে রফা নাসব না জার, রফার অবস্থা। আচ্ছা, আদাদের দিক দিয়ে ওয়াহিদ মুসান্না জামা, পিছন থেকে আওয়াজ আসছে না? ওয়াহিদ সিঙ্গুলার। অনুরূপভাবে উসাতের দিক দিয়ে মারিফা নাকিরা। মারিফা কোন প্রকার? মুআররাব বিল লাম। আচ্ছা, সালিহুন এটি মুযাক্কার না মুয়ান্নাস? সালিহুন মুযাক্কার। এবার মুয়ান্নাসের জন্য সিফাত নিয়ে আসতে হবে। যেহেতু মৌসুফটা মুয়ান্নাস রয়েছে, এদিকে মৌসুফটা মুয়ান্নাস আছে, সিফাতটাও মুয়ান্নাস হবে। মুয়ান্নাস করব আমরা সালিহাতুন করি, সালিহাতুন। হ্যাঁ, আচ্ছা, রফা নাসব না জার, রফার অবস্থা ঠিক আছে, সিঙ্গুলার আছে, একবচন, ওয়াহিদ আছে, মারিফা আছে। কি করতে হবে? মারিফা করতে হবে। তাহলে এখানে আমরা কি করলাম? as-salihani, as-salihatun, as-salihatu, ঠিক আছে না? আল বিনতু সালিহাতু, সৎ মেয়ে। যদি বলা হয় দুটি সৎ মেয়ে, আল বিনতানি, আল বিনতানি as-salihatani, দুটি সৎ মেয়ে। ছেলেগুলো সৎ, ছেলেগুলো সৎ। আচ্ছা, ছেলের আরবি ওয়ালাদুন, দুটি ছেলে ওয়ালাদানে। আর ছেলেগুলো যখন বহুবচন আসবে তখন আসবে আওলাদুন। তখন আমি লিখলাম আল আওলাদু, আল আওলাদু, আল আওলাদু। এবার আল আওলাদ কে আমরা অ্যানালাইসিস করব আদাদ, জিনস, এরাব ও সাথে দিতে। জিনস দিতে মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। আচ্ছা, এরাব দিতে রফা নাসব না জার? রফা। আচ্ছা, আদাদের দিক দিয়ে ওয়াহিদ মুসান্না জামা? জামা, পি। আচ্ছা, এরাবের দিক দিয়ে উসাতের দিক দিয়ে মারিফা নাকিরা? মারিফা, ডি ব্যবহার করছি। ওকে, তার মানে সিফাতটি যেটি আসবে সেটি মুযাক্কার হবে, রফার অবস্থা হবে, প্লুরাল হবে, আর এদিকে ডেফিনাইট হবে। সালিহুন মানে একজন সৎ, সালিহানি দুইজন সৎ, আর সালিহুনা অনেকগুলো সৎ। তাহলে আমি শব্দ দিচ্ছি as-salihuna। এটি রফা নাসব না জার কার অবস্থা রয়েছে? রফার অবস্থা রয়েছে। মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। আচ্ছা, এটি মারিফা রয়েছে। তাহলে আল আওলাদুস সালিহুনা, ছেলেগুলো সৎ। মেয়েরা সৎ, মেয়েরা। তাহলে বিনতুন থেকে বিনতানে, দ্বিবচন, আর এর বহুবচন হচ্ছে বানাতুন। তাহলে কি হবে? আল বানাতু, আল বানাতু as-salihatu, আল বানাতু as-salihatu। তার কারণ সালিহাতুন একবচন, সালিহাতানি দ্বিবচন, সালিহাতুন বহুবচন। তোমরা ওই চারটি ভালো করে দেখেছিল তো? মুখস্থ করেছিলাম? ওই যে চার দিয়েছিলাম, সালিহুন সালিহানি সালিহুন সালিহান সালিহিন, সালিহানি সালিহাইনি সালিহাইনি, সালিহুনা সালিহিনা সালিহিনা, সালিহাতুন সালিহাতান সালিহাতিন, সালিহাতানি সালিহাতাইনি সালিহাতাইনি, সালিহাতুন সালিহাতিন সালিহাতিন। এই যে চারটি, ওই চারটির মধ্যে সবকিছু ক্লিয়ার থাকবে। বলেছিলাম যে ওই চারটিতে
জিন্স জানতে পারবে, এরাব জানতে পারবে, আদাদও আমি পড়িয়েছি 4 দিনে, সবই কিন্তু তার অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে। ওই 4 দিনের ক্লাস যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে আজকের পড়াগুলো তোমাদের জন্য সহজ হবে। ঠিক আছে না? অতএব যারা এখনো পর্যন্ত পূর্বের ক্লাসগুলো করনি, তোমরা করবে, দেখবে, যদি সম্ভব হয় তাহলে আমার যে ল্যাপটপ রয়েছে সেটা থেকে তোমরা ইউজ করতে পারো আর তার ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে না? আল বানাতু সালিহাত, মেয়েগুলো সৎ। এবার আমাদের কিছু ব্যতিক্রমী রুলস জানতে হবে। সেটা হচ্ছে কি, এই যে এটাকে আমরা মৌসুফ মনে করলাম আর এটাকে আমরা সিফাত মনে করেছি, তাই তো? যদি মৌসুফটি গায়ের আকেলের জামা হয়, ভালো করে শোনো, যদি মৌসুফটি গায়ের আকেলের জামা হয়, গায়ের আকেলের বহুবচন হয়, তাহলে সিফাতটি ওয়াহিদ মুয়ান্নাস হবে। হ্যাঁ, এবার বলা হচ্ছে তাহলে গায়ের আকেল কাকে বলা হয়? একটা হচ্ছে আকেল আর একটা হচ্ছে গায়ের আকেল। আকেলের জন্য আমি লিখে দিচ্ছি কি কি আসবে। আকেলের জন্য জিন আসবে, ইনসান আসবে, আর আসবে আছে ফেরেশতা। ফেরেশতা, ঠিক আছে না? জিন, ইনসান, ফেরেশতা আসবে আকেল, আর বাদ বাকি যতগুলো আল্লাহর সৃষ্টি সবগুলো গায়ের আকেলের মধ্যে। জিন, ইনসান আর ফেরেশতা সব এগুলো হচ্ছে আকেল, বিবেকবান, আর বিবেকহীন হচ্ছে কি গায়ের আকেল যতগুলো রয়েছে। যত জড় পদার্থ হোক, জীবজন্তু হোক, কীট পতঙ্গ, যতগুলো আসবে সবগুলো কি গায়ের আকেল। আচ্ছা, কলম, কালামুন কলম, দ্বিবচন কালামানে, বহুবচন হচ্ছে কি আকলাম। আমি রুলসটা কি বললাম, যদি মৌসুফটি গায়ের আকেলের বহুবচন হয়, বহুবচন, যদি মৌসুফটি, বইয়ের মধ্যে তোমাদের রুলসটা রয়েছে, যদি মৌসুফটি এটি গায়ের আকেলের বহুবচন হয়, বহুবচন মানে জামা, আর কার বললাম? গায়ের আকেল, আকেল নয়, এগুলোর মধ্যে থেকে নয়, গায়ের আকেলের বহুবচন হয়, তাহলে সিফাতটি কি হবে? ওয়াহিদ মুয়ান্নাস। যেমন সালিহাতুন, সালিহাতুন, এটা ব্যবহার করা হয়েছে, ওয়াহিদ মুয়ান্নাস হলো সালিহাতুন, ওয়াহিদ মুয়ান্নাস। জাদিদুন থেকে জাদিদাতুন, এটা ওয়াহিদ মুয়ান্নাস হলো। শব্দটি ওয়াহিদ রয়েছে, আর কি রয়েছে? মুয়ান্নাস রয়েছে, তাই না? এবার আমি লিখছি নতুন কলম, নতুন কলমগুলো, নতুন কলমগুলো, কলম এর বহুবচন আল আকলাম, আল আকলাম, ঠিক আছে না? এবার নতুনের জন্য জাদিদুন আছে, যেহেতু গায়ের আকেলের বহুবচন রয়েছে, আল আকলাম আল জাদিদাতু, কি আসবে? আল জাদিদাতু, আল আকলামুল জাদিদাতু, নতুন কলম গুলো, ঠিক আছে না? এই যে আমরা দেখতে পাচ্ছি গায়ের আকেলের জামা, ওই জন্য এখানে সিফাতটি ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। তবে জিন্স, জিন্সের দিক দিয়ে ভিন্নতা হলেও এরাবের দিক দিয়ে ঠিক আছে। ও সাথের দিক দিয়ে মারিফা রয়েছে, মারিফা রয়েছে, ঠিক আছে না? শুধু জিন্স আর আদাদের দিক দিয়ে ভিন্নতা আসছে। তো এই ছিল আমাদের আজকের পড়া। তবে হ্যাঁ, এটা যে ওয়াহিদ মুয়ান্নাস সর্বদা হবে তেমনটা নয়, কখনো আবার জামা মুয়ান্নাসও হবে, এটি জামা মুয়ান্নাস হয়ে যায়। যেমন বলা হয় যে কিছু গণনাকৃত দিন, তো কিছু যে শব্দটি ব্যবহার করছি কিসের জন্য? নাকেরার জন্য না? কোন একটি বা কিছু নাকেরার জন্য বললাম, কিছু গণনাকৃত দিন আসবে কি আইয়ামুন মা'দুদাতুন, আইয়ামুন, এটা হচ্ছে কি ইয়াউমের বহুবচন, আইয়ামুন গায়র আকেলের জামা, তো ওয়াহিদ মুয়ান্নাস কি আসবে? মা'দুদাতুন, এটা ব্যবহার করা হয়েছে আইয়ামুন মা'দুদাতুন কোরআনের মধ্যে, আর এটা ব্যবহার করা হয়েছে আইয়ামুন মা'দুদাতুন, ব্যবহার করা হয়েছে না হয়নি? দুটোই ব্যবহার করা হয়েছে। তার মানে কি গায়র আকেলের জামা যদি আসে তাহলে ওয়াহিদ মুয়ান্নাস আসবে, এটা রুলস। তবে কখনো কখনো জামা মুয়ান্নাসও চলে আসে,
ঠিক আছে না? আজকে আমরা আলোচনা করলাম মুরাক্কাবকে নিয়ে, আর মুরাক্কাবে নাকিসকে নিয়ে। আমরা এতদিন পর্যন্ত যা কিছু পড়েছি মুফরাদ কেন্দ্রিক পড়েছি। মুফরাদ একক শব্দ ব্যবহার করেছি। গ্রামারের পরিভাষায় যখন কোনো শব্দ একক হিসেবে ব্যবহার হয় তখন তাকে বলা হয় মুফরাদ। আর একটি মুফরাদের সাথে যখন আরেকটি মুফরাদ যুক্ত করা হবে তখন তাকে বলা হবে কি? মুরাক্কাব। মুরাক্কাবকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে নাকিস। মুরাক্কাবে নাকিস এমন মুরাক্কাবকে বলে যার দ্বারা কথা সম্পূর্ণ হচ্ছে না, এগুলো হচ্ছে চার প্রকার। মুরাক্কাবে তাম, যার দ্বারা কথা বুঝে আসবে, যেমন ছেলেটি ভালো, এটাকে বলা হবে মুরাক্কাবে তাম। আমরা শুরু করলাম মুরাক্কাবে নাকিস দিয়ে। মুরাক্কাবে নাকিসের প্রথম যে উদাহরণ সৎ ছেলে এটিকে নিয়ে। যদি আমরা আমরা দেখতে পেয়েছি যে এক ইসিম অন্য ইসিমের গুণ বর্ণনা করছিল। যে ইসিমটি গুণ বর্ণনা করছিল বা যে মুফরাদটি গুণ বর্ণনা করছিল তাকে বলা হচ্ছিল মৌসুফ, এবং যার গুণ বর্ণনা করা হচ্ছিল তাকে বলা হচ্ছিল সিফাত। মৌসুফ এবং সিফাতের সংমিশ্রণে তৈরি হলো আমাদের মুরাক্কাবে তৌসিফি। মুরাক্কাবে তৌসিফের রোজ ছিল এরাব, আদাদ, উসাদ, জিন্স, এই চারটি দিক দিয়ে মৌসুফ যা হবে সিফাত সেই হবে। মৌসুফ এবং সিফাতে পরস্পরে মিল থাকতে হবে, ঠিক আছে না? এই ক্ষেত্রে আমরা আবার এই চারটি জিনিসের সিম্বল বা চিহ্ন কি জানলাম, আর অ্যানালিসিস করলাম কিছু মুরাক্কাবে। আর সেখানে আমরা দেখতে পেলাম মৌসুফ যা হয়েছিল সিফাতও তাই হয়েছিল। আমরা ব্যতিক্রমে রোজ পেলাম, যদি মৌসুফটি গায়রে আকিলের বহুবচন হয়েছে তো সিফাটিকে ওয়াহিদ মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয়েছে, তবে কখনো কখনো সেটিকে আবার জামা মুয়ান্নাস হিসেবেও ব্যবহার করা হয়, ঠিক আছে না? যেমন আমরা এখানে উদাহরণটি দেখতে পাচ্ছি। এই ছিল আজকে আমাদের পড়া মুরাক্কাবে তৌসিফি কেন্দ্রিক। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই বিষয়ে আরো কিছু উদাহরণ দেখব। আর তোমাদের বইয়ের মধ্যে যা তামরিন দেওয়া রয়েছে, এক্সারসাইজ দেওয়া রয়েছে, সেগুলো তোমরা চেষ্টা করো একা একা করার। তারপরে আমরা ক্লাসের মধ্যে আরো কিছু ডিসকাস করে আমাদের পরের যে মুরাক্কাব থাকবে সেটিকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্ত শেষ হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শুনো, তাড়াতাড়ি কিসের